সেই অনেক দিন পর দেখা করেছিলাম আমার সেই ক্লোজ ওয়ানদের সাথে। সেই দিন বলতে দিনটা ছিল রথের দিন, যখন আমি বাড়িতে ছিলাম। হুট করে দেখা করার প্ল্যান করেছিলাম, কিন্তু যাকে আমরা ডেকেছিলাম সে হচ্ছে আমাদের আগের স্কুলের আমার একজন প্রিয় মানুষ। আর সেই দিন সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম কিন্তু আমরা দুজন। আর যেই মানুষটার জন্য আমরা ওয়েট করছিলাম সে কিন্তু এখনো এসে পৌঁছানি। বলেছিল আমাদেরকে তোমরা একটু ওয়েট করো, আমি পরে আসছি। আর ক্যাফে একটা এমন জায়গা যেখানে তুমি বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারতে পারো, তাই আমরা বাড়ির খুব কাছেই একটা ক্যাফেকে চুজ করেছিলাম। আর ওই যে দেখো গল্প করতে করতে চলে এসেছে আমাদের মোস্ট ফেভারিট পার্সন। সো লেটস ইন্ট্রোডিউস শি ইজ পারমিতা দি। আর বসেই কিন্তু আমরা পারমিতা দির লাইফের একটা বিগ চেঞ্জেস পয়েন্ট নিয়ে কথা বলছিলাম। বসে আমরা কথা বলছিলাম, হঠাৎই দেখি রাস্তা দিয়ে কিন্তু রথ যাচ্ছিল, আর পেছনে দেখো একজন ভজন করছিল। তারপর আমরা নিয়েছিলাম সবার পছন্দের কোল্ড কফি আর কিছু স্ন্যাক্স। আর আমরা যা কিছু অর্ডার করেছিলাম আমরা কিন্তু সবকিছু টেস্ট করে কিন্তু সবাই সবার কাছ থেকে কিন্তু রিভিউ নিচ্ছিলাম। ওভারঅল খাবার দাবার কিন্তু এই ক্যাফেটাতে টেস্টি ছিল। আর এখানে বসে আরো কয়েকজনকে মিস করছিলাম কিন্তু আমরা। তারা অবশ্য নিশ্চয়ই কোনো কারণবশত আসতে পারেনি, আর যদি আসতো এই আড্ডাটা জাস্ট আমাদের আরো জমে যেত। আর জানো, দেখা করে এই গল্পগুজব করে আড্ডা মারাটা একটা থেরাপির মতো কাজ করে, কিন্তু মাইন্ডটা কিন্তু রিল্যাক্স হয় আর মনটাও ভালো থাকে। আর কখন যে 2 ঘন্টা কেটে গেল সেটা কিন্তু আমরা বুঝতেও পারলাম না। যাই হোক, পেমেন্টটা করে এসে আমরা কিন্তু ওই দিকটাতে ফটো তুলছিলাম। আর আমার মনে হয় মাঝে মধ্যে একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে আর আমাদের খুব বেশি লাক্সারি না হলেও চলবে, 1 কাপ চা আর কিছু প্রিয় মানুষ আর আমাদের গল্প, আর এইটুকু থাকলেই হয়তো লাইফ কিছুটা হলেও সুন্দর হবে।